করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের রথে আশা বিশ্ব অগণিত আল্লাহর কোরআনের হাতে ঠিক কিনা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের রথে আশা বিশ্ব অগণিত আল্লাহর কোরআনের হাতে তারা সাথিয়ে আসমানি ধ্বংস সাথিয়ে আসমানি ধ্বংস বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন ঠিক না কি ব্যাপার আপনার কি শুনতেছেন তো জবান দিয়ে তো আওয়াজ দেন না আওয়াজ না দিলে কি কথা বলা যাবে আমাকে উঠাইলেন যখন ওয়াজ শেষ করা হয় সেই সময় আমাকে উঠালেন আমাদের পাবনাতে শহরের এলাকায় বা শহরের আশপাশে পাবনা এবং কুষ্টিয়াতে রাত 12টার পরে কিন্তু আর কোনো ওয়াজ হয় না আর ওই 12টার বাজারে একটু আগে 11টার পরে আমাকে উঠালেন এই সময় তো আসলে মানুষের ঘুমের টাইম ধরে বলেন ঠিক কিনা কিন্তু এই মুহূর্তে আমাকে উঠায় যদি আপনারা একটু আওয়াজ যদি না দেন তাহলে কি কথা বলে যাবে বক্তারা অনেকটাই ফুটবলের মতো ফুটবলে আপনি যত ফোলাবেন পান দিবেন তত ফুলবে আর যদি পান না দেন যদি না ফোলান তাহলে ফুটবল কিন্তু চলে না চলে আপনিও যদি আওয়াজ না দেন একবারে মূর্তির মতো পাথরের মতো চুপচাপ করে হয়ে যান তাহলে কথা বলা তো কষ্টকর একটু আওয়াজ দেওয়া যাবে কি যাবে না যাবে তো পরীক্ষা নেবো আসবেন তো আপনারা আমি একটা পরীক্ষা নেবো যদি পরীক্ষায় পাস করেন যদি আওয়াজ যদি দেন তাহলে বুঝবো যে আপনাদের মনোযোগ আছে ওয়াজ শুনতেছেন তাহলে ওয়াজ করা যাবে আর যদি আওয়াজ না দেন তাহলে মনোযোগ দুইটা গ্রুপে তাকবীর হবে তাকবীর হবে কার নামে আল্লাহর নামে রব্বাকা ফাকাব্বির আল্লাহ বলছেন আমার নামে তাকবীর দাও কারণ এই পৃথিবীতে 200 কোটি মুসলমানদের রব একজন তিনি কে বলেন তিনি কে আল্লাহ আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন চরমনাই করেন জাসদ করেন বাসদ করেন আত্মশী সৌদ্দরশী যা কিছু করেন না কেন সকলের রব একজনকে আল্লাহ আমাদের রব সেই আল্লাহর নামে তাকবীর দিতে কোনো সমস্যা আছে কারণ এটা কোনো দলীয় স্লোগান এটা আমরা মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি মুসলমানের রব যেহেতু আল্লাহ সেই আল্লাহর নামে তাকবীর দেবো আমরা ঠিক কিনা বলেন আগে বিবাহিত যারা আছেন আপনারা বিবাহিত মানুষ একটু তাকবীর দিবেন অবিবাহিত যারা তারা চুপ থাকতে হবে রেডি তো লিল্লাহি তাকবীর মুরাদ তো অস্ত্র জমাতে ট্রেনিং এর জন্য জমাতে নাই নাকি বলেন অবিবাহিত যুবক আছেন আপনারা পারবেন তো দেখা যায় ব্যাটারি দূর আছে না দূর হয়ে গেছে এই মোবাইলের যুগে কি অবস্থা আপনাদের আমি আস্তে করে তাকবীর দিই তারপরে যে আওয়াজ এবার আপনারা রেডি হন আপনাদের একটু সময় দেওয়ার সুযোগ দেওয়া হলে একটু গলাটা একটু ক্লিয়ার করেন লিল্লাহি তাকবীর বাবা চাচাও সহযোগিতা করে কারণ চাচা আপনার সহযোগিতা আমাদের প্রয়োজন নাই যারা যুবক ভাইয়ের আমরা মনে মনে করছে হুজুর জীবনে হাডুডু খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা কোন খেলায় জীবনে বিবাহিতদের পারতে দেই নাই সুতরাং আল্লাহর নামে তাকবীর দিতেও আমরা বিবাহিতদের পারতে দেবো না যেরকম ঠিক কিনা যুবকরা আমি আপনাদের পক্ষে আছি যদিও বিবাহিত তারপরেও যুবকদের পক্ষে আছে ইনশাআল্লাহ এখন যুবকরা বিবাহিত অবিবাহিত সকলে মিলে আমরা যারা মুসলমান মুসলমানের কণ্ঠে একটু আল্লাহর নামে তাকবীর দেব সবাই একসাথে রাজি আছেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি ধরাই আকবার বীর মুসলমান ধরাল কোরআন বীর মুসলমান ধরাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান ঠিক কিনা দৌড়ে সে হুঙ্কার করনে তুলপার দৌড়ে সে হুঙ্কার করনে তুলপার সব দুনিয়াতে করো রসুলমান বীর মুসলমান বলো আল কুরআন বীর মুসলমান বলো আল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর তকবীর ধুনি ধরাই আকবার বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ কোরআনুল কারীম যদি শুনতে চায় কোরআনের আলোচনা যদি কোনো মানুষ শোনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নগদে 3টা উপহার দিই 3টা পুরস্কার দেব জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না একটু আল্লাহর নামে স্লোগান একটু দিতে পারবেন আপনারা ভালোই পারলেন কারণ এখন যদি নাও বলেন নির্বাচনের সময় কিন্তু আমরা ভালোই বলতে পারি ঠিক কিনা আমরা বলি অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন এক ওয়াক্ত ধোঁকাবাজিতে পাকা পত্র আসে না নাই আমরা যখন অমুক ভাইয়ের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিই ফলে যদি খবর নিয়ে যায় অমুক ভাইয়ের চরিত্র পায়খানা হচ্ছে অপবিত্র আসে না নাই কোন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না একজন মানুষের চরিত্র ফুলেতে পবিত্র তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন কে আমরা আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম সূরা কলম 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকু 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমাদের আমি আপনার চরিত্রকে প্রমাণ করে দিলাম আপনি চরিত্র মাপার জন্য যদি বড়কারী পড়না দিয়েও মাপা যায় তারি পড়না দিয়েও মেপে শেষ করা যাবে না আবার যদি বড় ফিতা দিয়েও মাপা যায় ফিতা দিয়েও মেপে শেষ করা যাবে না আমার নবী চরিত্র অতি মহান একটু জোরে বলা যাবে না কি মারহাবা আফসোস আর পরিতাপের বিষয় আমার নবীকে সেই নবীর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন কিন্তু এই মুসলমান ৯৯% মুসলমানের দেশে বাংলাদেশে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী কিছু নাস্তিক আর মুরতাদেরা আমার নবীকে পর্যন্ত তার চরিত্র নিয়ে কটূক্ত করে বেদরে বলেন ঠিক কিনা আসাবি নূর নামে একজন নাস্তিক ওর কোনো দল নাই আল্লাহকে মানে না ও বলে আমার নবী নাকি মরুর ডাকাত করে বলেন নাউজুবিল্লাহ আমরা বলবো ও নাস্তিক তুমি যদি আমাদের এই তাফসীরুল কুরআন না দিলে কোন একটি জায়গায় এসে আমার নবীর চরিত্র নিয়ে যদি কটূক্তি করতে পিঠের চামড়া নিয়ে তুমি ঢাকায় দিতে পারবে না করে বলেন ঠিক কিনা কারণ হলো আমরা তো মতের বিশেষে দলের মতো কিন্তু আমরা আমার নবীকে আমাদের জীবনে সে বেশি ভালোবাসি করে বলেন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি তুমি জীবন তুমি মরণ
আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে করি, তুমি মোদের পারে করি, তুমি মোদের করার মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সরে বলেন মারহাবা। কারণ আমার নবীকে আমরা আমাদের জীবনে এসেও আমার নবীকে বেশি ভালোবাসি বলে বলেন ঠিক কিনা? সুতরাং এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে আমরা আওয়াজ দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, আর কোন নাস্তিক আর মুরতাদিরা যদি আমাদের বাংলার জমিনে ৯১% মুসলমানের এই দেশে আমার নবীর চরিত্র নিয়ে যদি কটূক্তি করে, তাদের এই বাংলার মাটিতে বিচার করতে হবে। কারণ ঠিক কিনা? বিচারটা কি? ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে এক একটা নাস্তিক ধরে আল্লাহ রাসূলের দুশমনদেরকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। আমার সাথে কে কে একমত আছেন? আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়াজটা কি চলবে? এটা বলেন চলবে। সুতরাং ন্যায় বিচার থাকার দরকার আছে না নাই? আজকে পৃথিবীতে তথা সারা বাংলায় যদি কোরআনের এই ন্যায় বিচারটা থাকতো, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কোন নাস্তিক মুরতাদিরা আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারতো? তাদের যদি বিচার হতো, কেউ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলতে পারতো না। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নেই জন্য আজকে কোন আল্লাহ রাসূলের দুশমনদের বিচার হয় না। এই সমগ্র পৃথিবীতে একসময় মুসলমানেরা শাসন করেছেন, তারা মানুষের অপরাধের বিচার করেছেনই, শুধু মানুষের না, এই মুসলমানেরা বাতাসের পর্যন্ত বিচার করতে সক্ষম হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, মানুষ এই বাতাসের বিচার করে, আবার কেমন কথা? এই কথা তো বাপের জন্মে কোনোদিন শুনি নাই, দাদার জন্মেও তো শুনি নাই যে মানুষ এই বাতাসের বিচার করা যায়। ঠিক না বলেন? বহুদিন আগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে সমগ্র পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন কে? দাউদ আলাইহিস সালামের যুগের একটি ঘটনা। একজন বুড়িমা সারাদিন ভিক্ষা করে করে 2 থেকে 3 কেজি আটা ভিক্ষা করে নিয়ে যখন বাড়ির দিকে যায়, হঠাৎ করে বাতাস এসে বুড়িমার আটাটা উড়াই নিয়ে চলে যায়। বুড়িমা কাঁদতে থাকে, আরে সারাদিন পরিশ্রম, 2 থেকে 3 কেজি আটা বাড়িতে নিয়ে যাব, ভুখানন্দ ছেলেগুলো মেয়েগুলো না ঘরে আছে, তাদেরকে রুটি বানিয়ে দিয়ে খামির বানিয়ে দিয়ে তাদেরকে আমি খাওয়াবো, তাদের ক্ষুধাটা নিবারণ হবে। কিন্তু সারাদিনের পরিশ্রমের ফল আটাটা বাতাস উড়াই নিয়ে গেলে এখন আমাদের কি হবে? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের ওই সময়ের বুড়িমা তখন চিন্তা করতে থাকলেন, রাজ দরবারের সামনে গিয়ে কাঁদতেছেন। এমন অবস্থায় ছোট্ট একটি যুবক ছেলে এসে, বুড়িমা তোমার কি হয়েছে? বলতেছে, বাতাস আমার আটা উড়াই নিয়ে গিয়েছে। বলতে, ও মা, আল্লাহর আইন দিয়ে দেশ চলে, রাষ্ট্র চলে, তোমার কোনো চিন্তা নাই, তুমি গিয়ে বাদশার কাছে দাউদ আলাইহিস সালামের কাছে যায় বিচারটা দাও। এইবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের কাছে বলে, আল্লাহর নবী দাউদ, আপনার রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের বিচার দিয়ে পরিচালনা হয়। আমার সারাদিনের পরিশ্রম 2 থেকে 3 কেজি আটা আমি ভিক্ষা করে জোগাড় করেছে, আমার আটা উড়াই নিয়ে গেছে বাতাস, বাতাসের বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম
দেখে যে আজব মহিলা তো বাতাসের বিচার কি করা যায়। বাইতুল মাল থেকে 5 কেজি আটা দিয়ে বলে বুড়িমা তোমাকে 5 কেজি আটা দিলাম, তুমি চলে যাও। বুড়িমা তো ভীষণ খুশি, কারণ হারালাম কম পাইলাম বেশি। বুড়িমা হয়ে গেল অনেক খুশি। ধরে বলেন ঠিক কিনা? 5 কেজি আটা নিয়ে আনন্দ চিত্রে খুশি হয়ে এবারে দিদি রকম রওনা দিলেন। প্রতিমধ্যে ওই যুবক ছেলে দেখা চাচিমা কি অবস্থা, বলতেছে পাইছি বেশি, হারাইলাম কম পাইলাম বেশি, আমি হয়ে গেছি অনেক খুশি। বলছে মা তোমার বিচার হয় নাই, তুমি আবার যাও রাজার দরবারে যায় বলো আমার বাতাসের বিচার করা লাগবে। আমার যে বুড়িমা যখন যে বললেন রাজামশাই দাউদ আলাইহিস সালাম আমার বাতাসের বিচার করা লাগবে, দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে আরো 5 কেজি আটা তাকে দিয়ে দিলেন। তাহলে আগে 5 কেজি, এখন দিলেন 5 কেজি, মোট হলো কয় কেজি? ধরে বলেন 10 কেজি আটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, প্রতিমধ্যে ওই সন্তানের সাথে ওই যুবক ছেলের সাথে আবার দেখা। বুড়িমা খবর কি? বলছিল আরো 5 কেজি পেয়েছি, আমার ভালোই লাগতেছে। বলছে তোমার বাতাসের বিচার হয় নাই, তুমি আবার দরবারে দিয়ে বলো আমার বাতাসের বিচার করা লাগবে। এবার বুড়িমা আবার যে রাজামশাইকে দিয়ে বলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আমাকে বাতাসের বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম এবার বাইতুল মাল থেকে আরো 10 কেজি আটা তাকে দিয়ে দিলেন। তাহলে আগে 10 কেজি, এখন 10 কেজি, মোট হলো কয় কেজি? 20 কেজি আটা পেয়ে বুড়িমা খুশি হয়ে হাসতে হাসতে বাড়ির দিকে যখন রওনা দেন, প্রতিমধ্যে ওই যুবকের সাথে দেখা। চাচিমা খবর কি? চাচিমা বলছেন আমার ভালোই হচ্ছে, যতবার যাচ্ছি ডবল করে পাচ্ছি, হচ্ছে না। কথা কি বুঝতেছেন? বলছেন যতবার যাচ্ছি ততবার ডবল করে পাচ্ছি। বলছে মা আবার যাও, যে বলো আমার বাতাসের বিচার করা লাগবে। বুড়িমা এবার যে বলে রাজামশাই আপনি রাজাও চাই না, কাকাও চাই না, ধান মাপা যে পাত্র, ওই পাত্রকে কি বলা হয়? আমাদের অঞ্চলে কাটা বলা হয়। বলতেছে রাজামশাই আটাও চাই না, কাটাও চাই না, আমার বাতাসের বিচার করা লাগবে। এইবার বলছে দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে আরো 20 কেজি আটা দিয়ে ওই বুড়িমাকে একটি চাকরের মাথায় উঠাই দিয়ে 1 মণ আটা উঠাই দিয়ে বলতেছে এই বুড়িমাকে বাড়িতে পাঠাও। তাহলে আগে 20 কেজি, এখন আরো 20 কেজি, মোট হলো কয় কেজি? 40 কেজি 6 মণ। বুঝতেছেন তো? 1 মণ আটা নিয়ে বুড়িমা এত খুশি হয়েছে, আবার চিন্তাও করেছে এইবার যদি সামনে দরজা দিয়ে যায় ওই যুবক ছেলে বসা আছে না নাই, আবার যদি ফেরত দেয়, এইবার বারবার যদি রাজাকে বিরক্ত করি আমার আমও যাবে, সালাও যাবে, ঠিক কিনা? আবার পিঠে মারও হতে পারে, কারণ অত বিরক্ত করা যায় না। এবার যুবকের ভয়ে পিছনের দরজা দিয়ে অন্য রাস্তা থেকে বাড়ির দিকে যায়। এবার যুবক ছেলে সামনে দৌড়ে যে বুড়িমার সামনে দাঁড়িয়ে বলে বুড়িমা খবর কি? আমার ভয়ে তুমি পিছনের দরজা দিয়ে বাড়িতে যাও। বলছে বাবা তোমার সাথে আর কোনো কথা বলে আমার দরকার নেই, কারণ আমার হারাইছে 2 থেকে 3 কেজি পেয়েছি 1 মণ, আর কথা বলার আমার টাইম নাই, আমাকে বাড়িতে যেতে দাও, আমাকে ডিস্টার্ব করো না। ওই তো ছেলে বলতেছেন না তোমার বিচার এখনো হয়নি, তুমি যে বলো রাজামশাই আমি আপনার কাছে বাতাসের বিচার চাই, আর আপনি আমাকে প্রতিবার আটা বাড়িয়ে বাড়িয়ে ডবল আটা দিচ্ছেন, কারণ কি? আপনি আমার বাতাসের বিচার করে দেন। এবার বুড়িমা এদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, বাধ্য হয়ে রাজার দরবারে আবার দিয়ে বলেন ও রাজামশাই আটাও চাই না, কাটাও চাই না, আমার বাতাসের বিচার করা লাগবে। দাউদ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, প্রথমবার এই বুড়িমাকে যখন 5 কেজি আটা দিয়েছিলাম, বুড়িমা তো 5 কেজিতে খুশি, এখন 1 মণ দিয়ে তাও খুশি হয় না, নিশ্চয়ের কারণ আছে। ধরবেন ঠিক কিনা? বলছে বুড়িমা প্রথমে 5 কেজি আটা দিলাম, তুমি খুশি হয়ে গেলে, এখন 1 মণ নিয়ে আবার তুমি ফেরত আসলে, তোমাকে পাঠাচ্ছে কে? আগে দেখা দরকার, ঠিক কিনা? বলতেছে তোমাকে পাঠাই কে বারবার? বলতেছে আমি চিনি না, কিন্তু আপনার রাজদরবারের মেন গেটে সুন্দর একটি চেহারাবান যুবক একটা ছেলে ওখানে বসে আছে, আমাকে পার হতে দেয় না। ওই যুবক ছেলে কে?
নবীর ছেলে, ভবিষ্যতে সমগ্র পৃথিবীর বাচ্চা হবে, বাচ্চা সুলাইমান পয়গম্বর। বলেন না বাবা। বুড়ি মতো ছেলেরা বলে রাজামশাই একটা ছেলে, ওখানে আমাকে যাইতে দেয় না, বলে ছেলেকে ডেকে নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম বলল, সুলাইমান কাজটাকে তুমি ঠিক করতেছ, আমি বারবার এই মহিলাকে কেন পাঠাচ্ছ? বলতে আব্বাজান কাজটা আমি ঠিক করতেছি, আমি ভুল করতেছি না বারবার আপনি ভুল করতেছেন? ভুল করতেছে কাজ নিজের বাবাকে। বলছেন আব্বাজান আমি বারবার ভুল করতেছি না আপনি ভুল করতেছেন, একটু চিন্তা করে দেখেন তো। কারণ আপনি বাবা হতে পারেন, কিন্তু সব জায়গায় তো বাবার কথা মানা যায় না। ওই বুড়িমা আপনার কাছে এসে কি বলতেছে? বলছে বাতাসের বিচার করা লাগবে, বাতাসের বিচার চাই। আর আপনি কি করতেছেন? বাইতুল মাল থেকে প্রতিবার আপনি 5 কেজি 10 কেজি 20 কেজি এভাবে করে বাড়াইতে বাড়াইতে আপনি 1 মণ আটা দিয়েছেন। সুতরাং আব্বাজান আপনার কি এটা ঠিক হচ্ছে? বুড়িমা তো আটা যাচ্ছে না, বুড়িমা বাতাসের বিচার করতে চায়। এবার দাউদ আলাইহিস সালাম বলছে, সুলাইমান তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কারণ মানুষের কোনদিন কি বাতাসের বিচার করা যায়? ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম বলছে, আব্বাজান ভুলে গেলে চলবে না, কারণ আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার সাগর মালিক আল্লাহ, তুমি আমাকে পয়গম্বর দিয়েছো, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে রাষ্ট্র চালাই। বাতাসের বিচার কেমনি করবো? বাতাসকে তুমি আমার অনুভূত করে দাও। আপনি দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবে না। সুবহানাল্লাহ। আগামীকাল করে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই সত্যি কি আল্লাহর পয়গম্বর বাতাসের বিচার করতে পারবে? আপনাদের কাছে কি মনে হয় বাতাসের বিচার করতে পারবে? কি বিচার করে এটা আমাদের শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না হাত তোলেন। 1 জন 2 জন 3 জন 4 জন, এই 4-5 জন শুনবেন না, মেহেরবানি করে আপনারা একটু উঠে যান। আর যারা শুনবেন আমি তাদেরকে শোনাবো। শুনবেন না? ও বুঝতে পারে, ভাই বলতেছে বুঝতে পারে নাই, এবার বুঝে শুনে গান। এই বাতাসের বিচার দাউদ আলাইহিস সালাম কি বিচার করে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবো? আল্লাহকে দেখায় দেন। লা ইলাহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবো না, এত সুন্দর জায়গা কোথাও হবে না, বানিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। চলে গেলেন মারহাবা। রাত্রি চলবে কতক্ষণ? সারা রাত চলুক আর হুজুর মরুক। পাগল পেয়েছেন? গতকাল গেছিলাম দিনাজপুর, সারাদিন হয়ে গেছে যাইতে, সারাদিন আবার আসতে। আজকে এখানে, কালকে সেখানে, বাংলাদেশে অনেক জায়গা আছে, ঘুরে বেড়াতে হয় আমাদের প্রতিদিন। সুতরাং একটা লিমিটেডের ভিতরে শেষ করা দরকার, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বেশি রাত করা হবে না, একটা লিমিটেডের ভিতরেই শেষ করা হবে। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করেন বলেন আমিন। পাশেই গোরস্থানে আমাদের আত্মীয় স্বজন যারা চেয়ে আছে, আল্লাহ সকলের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন। তাহলে বাতাসের বিচার কি হয় শুনবেন তো? অবশ্যই আমি বলবো। এর আগে
যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। পর্দার অন্তরে মা বোনেরা আছে 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 আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মা বোনদের আলোচনা খুবই কম করা হয়, প্রত্যেকটা জায়গায় আসলে মা বোনদের আলোচনা খুব সীমিত করা হয়, কিন্তু মা বোনদের আলোচনা কিছু করা দরকার আছে না নাই? দুইটা নবীর স্ত্রী জাহান্নামে যাবে, জানেন আপনারা? নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কোন দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে এবং কোন কারণে জাহান্নামে যাবে এটা জানার দরকার আছে না নাই? ওয়াজের শেষের দিকে এই যে বাতাসের বিচার, এই বিচার আমরা শুনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোন দুই নবীর স্ত্রী জাহান্নামে যাবে কোন কারণে এটাও আমরা শুনবো ইনশাআল্লাহ। এর আগে কুরআনুল কারীমের সোনালী আয়াত তিলাওয়াত করেছি, হক আদায় করার জন্য কিছু কথা বলা দরকার। আল্লাহর জন্য সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের ভিতরে কিছু কথা, মুখতাসার কিছু কথা আল্লাহ যেন বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আয়াতের ভিতরে 128টা আয়াতে কারিমা রয়েছে, আমি তেলাওয়াত করেছি 90 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন, 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন। এই 6টা বিষয়ের উপরে আলোচনা করতে হলে কমপক্ষে এমন মানে রাত, সারা রাত ধরে যদি আলোচনা করা যায় এরকম 6 রাত লাগবে, বুঝলেন আপনারা? যেহেতু আজকের মাহফিল তো 6 দিন যাবে না, সুতরাং এই 6টা বিষয়ের উপর আলোচনা শেষ করাও যাবে না। এই 6টা বিষয়ে আমরা একটা বা 2টা বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার। আল্লাহ বলেছেন ন্যায় বিচার করো। বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আয়াতের তাফসীর শুনতে হলে 5টা বিষয় রাখতে হবে। 1 নম্বর শুদ্ধ তিলাওয়াত, 2 নম্বর আয়াতের সরল অনুবাদ, 3 নম্বর আয়াতের নাজিলের প্রেক্ষাপট শানে নুজুল, 4 নম্বর ব্যাখ্যা বিশ্লেষণ, 5 নম্বর হলো শিক্ষা। তাহলে 1 নম্বর শুদ্ধ তিলাওয়াত হয়েছে, 2 নম্বর আমরা যতটুকু আলোচনা করব এই সরল অনুবাদ আমরা শুনলাম যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ নিশ্চয় আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তো এই আলোচনাটা আমরা শুনবো যে কোন কারণে, কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমাটা নাযিল হলো। এখন আমরা আয়াত নাযিলের প্রেক্ষাপট সংক্ষিপ্ত আকারে আমরা শুনবো। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী কাবার পাশে হেলান দিয়ে বসে আছে, এমন অবস্থায় আল্লাহ রাসূলের একজন সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মুসলমান হয় নাই, আল্লাহ রাসূলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী উসমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউনকে ডেকে বললেন, উসমান ইবনে মাযউন এইদিকে আসো। উসমান ইবনে মাযউন আল্লাহ নবীর সামনে দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহর নবী ডাকলেন, উসমান রে এইদিকে আয়। উসমান ইবনে মাযউন বলেন, আল্লাহ নবী ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নবীর সামনে দিয়ে দাঁড়ালাম। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীর চেহারাকে আমি তাকালাম, আমি তাকে লক্ষ্য করে দেখলাম। আগে তো কখনো আল্লাহ নবীকে এত সুন্দর করে আমি এত ভালো করে কোনোদিন দেখিনি। আমি তাকিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার মনে হলো আসমান আর জমিনের ভিতরে এত সুন্দর চেহারাবান মানুষ এই পৃথিবীতে আর একজন নাই। উসমান ইবনে মাযউন বলেন, আমার মনে হলো আকাশের চাঁদটা মনে হয় আকাশে আর নাই, আকাশ থেকে খুশি মনে হয় এইবার চুলার সামনে পড়ে গিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন বলেন, আমি নবীর সামনে আগে হেঁটে দাঁড়ালাম, আমি লক্ষ্য করে দেখলাম
আল্লাহর নবী চেহারাটা হঠাৎ করে কালো বর্ণ আকার ধারণ করলো, লাল বর্ণ হয়ে গেল। আমি চিন্তা করলাম কারণ কি, আমি কোনো বিয়াদবি করলাম কিনা, কোনো খারাপ আচরণ হয়ে গেল কিনা, আল্লাহ নবী আমার উপরে রাগ করলেন কিনা, আমি ভয় পেয়ে গেলাম। আবার লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পরে আল্লাহ নবী চেহারাটা এত বিকট হয়ে গেল এবং প্রত্যেকটা পশমের রঙের মাঝখান দিয়ে আল্লাহ নবী শরীর থেকে ফুটে ফুটে ঘাম বের হতে থাকলেন। উসমান ইবনে মাযউন বলেন, আমি ভয় পেয়ে গেলাম। আমি চিন্তা করলাম কি হলো আল্লাহ নবী কি মারা যাবেন নাকি, কি হবে এখন, আমি কাকে ডাকবো, কি করব, আমি চিন্তায় পড়ে গেলাম। এই অবস্থা কেন হলো, এরকম চিন্তা যখন শুরু করলাম আমি কি করবো। ঠিক তখন আল্লাহ নবীর সামনে তখন আমি আরেকটু আগায় গেলাম। আমি লক্ষ্য করে দেখি আল্লাহ নবীর সুন্দর চেহারা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বাভাবিক হয়ে গেলেন। আল্লাহ নবী আমাকে দেখে বলছেন, ওসমান রে, এই মুহূর্তে আমার সঙ্গে কি হয়ে গেল তুমি জানো নাকি? এই উসমান কিন্তু ওই উসমান না, উসমান হচ্ছে দুইটা। একটা হচ্ছে উসমান বিন নুরাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, রাসূলের জামাতা, রাসূলের জামাই, রাসূলের দুই মেয়েকে বিয়ে করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, আমার একটা মেয়েকে উসমানের সঙ্গে বিয়ে দিয়েছি, ওই মেয়েটা যখন মারা গিয়েছে আরেকটা মেয়েকে আমি উসমানের সঙ্গে বিয়ে দিয়েছি। আর একটা মেয়ে যখন মারা গেল আমার আর কোনো মেয়ে নাই। আমি যখন চিন্তা করলাম আমার যদি আর একটা মেয়ে যদি দুনিয়ায় থাকতো, আমার জামাই এত ভালো মানুষ, আমার আর একটা মেয়ে থাকলে সেই মেয়েটাকে আমার উসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। করে বলুন সুবহানাল্লাহ। আচরণ এত ভালো, আর আমরা যারা জামাই আমাদের আচরণ এত খারাপ। আমাদের শ্বশুররা একটা দিয়েই তারা আতঙ্কে থাকে। ধরে বলেন ঠিক কিনা? আমাদের আচরণ এত ভয়ঙ্কর, বাড়িতে ঢুকলে কিয়ামত শুরু হয়ে যায়। আমাদের শ্বশুরেরা চিন্তা করে না জানি মেয়ের কখন কি হয়ে যায়, আছে না নাই? আচরণ আমাদের এমন খারাপ, শ্বশুরেরা চিন্তা করে একটা দিয়ে খুব বিপদে আছি, আছে না নাই? সুতরাং আচরণ ভালো করা লাগবে না খারাপ করা লাগবে? অনেক মানুষ আছে দেখবেন বাড়িতে সুন্দরী স্ত্রী রেখে স্ত্রীর দিকে ভালো করে তাকাও দেখে না, অন্য নারীর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই মেয়েদের বলেন তো, বাড়িতে যে স্ত্রী যে মেয়েটা আছে, এই মেয়ে আর অন্য জায়গা অন্য মানুষের মেয়ে তার দিকে যে লোভনীয় দৃষ্টিতে যুবকরা তাকায়, ওই মেয়ের ভিতরে আর এই মেয়ের ভিতরে কি বেশ অন্য কোনো কিছু আছে নাকি সবকিছু একই আছে? আমার মনে হয় ভালো করে যদি লক্ষ্য করে তাকায়, যদি দেখা যায় যে যেই মেয়ের দিকে অন্য বাইরের মেয়ের দিকে তাকে মানুষ খারাপ কাজগুলো করে, তার চেয়ে বরং বাড়িতে যেটা আল্লাহ তোমাকে দিয়েছে সেইটাকে যদি তুমি ভালো করে লক্ষ্য করে যদি দেখো, তোমাকে আল্লাহ যেটা দিয়েছে সেইটাই অনেক সুন্দরী হবে। ঠিক কিনা? সুতরাং সেইটাকে ভালো করে যত্ন নেয় না, ভালো করে দেখেও না, অন্য পর নারীর হাত ধরে পার্কে যায় ঘোরাফেরা করে, এরকম খারাপ চরিত্রের যুবক সমাজে আসলে নাই। রাসূল বলেছে যে না, তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, মহব্বত করো, যখন বিছানায় ঘুমাও স্বামী এবং স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমাও। এই নির্দেশ কার? আল্লাহ। সুতরাং এইটা নাই, এইটার ব্যতিক্রম আজকে সমাজে হয়ে গেছে। এর জন্য পরকীয়ার মতো জঘন্য পাপাচার কাজে সরাসরি সমাজে বেড়ে গেছে। আজকে সংসারের ভিতরে, বাংলাদেশের ভিতরে যত মানে ডিফেন্স যত বেড়ে যাচ্ছে, অন্য কোনো রাষ্ট্রে কিন্তু এত তালাক প্রাপ্ত মানুষ এত কিন্তু নাই বাংলাদেশে যত আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে যেন আল্লাহ যেন শান্তি বর্ষণ করে দেয়, সকলে বলে না আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম যে রাসূলের জামাই উসমান, এই উসমান আর এই আয়াতের তাফসীর হচ্ছে যে উসমান, এই উসমান কিন্তু এক না, এটা হচ্ছে আরেক উসমান, এটা হচ্ছে উসমান ইবনে মাযউন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রে, এই মুহূর্তে আমার সঙ্গে কি হয়ে গেল তুমি বলবে নাকি তুমি কিছু বুঝেছো নাকি? উসমান ইবনে মাযউন বলেন, ও নবী, আমি তো এখনো মুসলমানই হই নাই, আমি তো এখনো কালেমাই পড়িনি, আমি তো মুসলিম না, আমি কি করে বলবো আপনার সঙ্গে কি হলো?
আল্লাহ নবী বলেন উসমান রে, ও তুমি ধারণা করে তুমি বলো দেখি, অনুমান করে বলো যে আমার সঙ্গে কি হলো। উসমান ইবনে মাযউন বলতেছিল, নবী আমি জানি না, কিন্তু আমার মন বলে যে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মনে হয় আপনার কাছে কুরআনুল কারীমের কোন একটি সূরার কোন একটি আয়াতে কারিমা আপনার উপরে নাযিল করে দিলেন। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উসমান রে, তুমি তো ঠিকই বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই মুহূর্তে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নাযিল করলেন। করে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন বলতেছেন, নবী যদি যদি কিছু মনে না করেন, তাহলে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই মুহূর্তে নাযিল করলেন, ওই আয়াতে কারিমা আমার সামনে একটু তিলাওয়াত করা যায় নাকি? একটু তিলাওয়াত করে আমাকে শোনানো যাবে নাকি? কে বলতেছেন? উসমান ইবনে মাযউন কখনো কিন্তু কালেমা পড়ে নাই। উসমান ইবনে মাযউন কখনো কালেমা পড়েনি, কিন্তু কোরআন শুনতে চায়। বাংলাদেশের মুসলমানেরা নামে মুসলমান, সেই কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কিন্তু এখন অনেক মানুষ কোরআনের তাফসীরে না এসে এদিকে সেদিকে ঘোরাফেরা করে, এমন মুসলমান আছে না নাই? উসমান ইবনে মাযউন যখন আল্লাহ নবী বললেন, নবী একটু যে আয়াতে কারিমাতে আমাকে শোনাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উপরে আয়াতে কারিমা নাযিল হয়েছে, সেই নবী তার নিজস্ব কণ্ঠে, সুন্দর কণ্ঠে যখন সুন্দর করে কুরআনুল কারীমের সূরা আন-নাহলের এই 90 নম্বর আয়াতে কারিমাটা তিলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে উসমান ইবনে মাযউন দৌড়ে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে বলেন, ও নবী আর দেরি করা যাবে না, আর দেরি করেন না, জীবনে অনেক ভুল হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে, আর ভুলের ভিতরে থাকতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না তুমি ব্যথা হতে হয় না গো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। আর কিছু পথ চলো মরুভূমিটা বানিয়ে, বেজিদের সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আর কিছু পথ চলো মরুভূমিটা বানিয়ে, বেজিদের সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আশাহত হয় না গো তুমি, ব্যথাহত হয় না গো তুমি। মারহাবা বলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, উসমান ইবনে মাযউন সঙ্গে সঙ্গে কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই আয়াতের নাযিলের প্রেক্ষাপটে আরেকটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু একজন না, তিনজন না, অসংখ্য মক্কার ভিতরে অসংখ্য অগণিত কাফির বেঈমানেরা আল্লাহ নবীর হাত ধরে একটা আয়াতে কারিমা শুনে দলে দলে অসংখ্য মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামাজিক জীবনের একটি ঘটনা, আল্লাহ নবীর উপরে যখন দান সম্পর্কে, আল্লাহ রাস্তায় দান করা লাগবে কেমনি ভাবে, এই সম্পর্কে যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দারা'i ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে যখন বললেন, নবী সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যেমনি ভাবে তুমি থাকো না কেন, যেমন অবস্থায় তুমি থাকো না কেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি তোমরা দান সদকা করো, ঘোষণাধিকার। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেলেন, মক্কার ভিতরে একজন ইহুদি, একটু লক্ষ্য করেন, আলোচনা বেশি সময় চলবে না, অল্প কিছু সময়ের ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে, গুরুত্বপূর্ণ আলোচনা।
আপনি শুনলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারেন। একজন ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলতে, তো আবু বকর, তোমার নবীও ফকির, তোমার আল্লাহও ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে পাউল নামে একজন পাউল আল্লাহকে গালি দিয়েছে, জানেন আপনারা উনি কি বলেছে? আল্লাহর নামে এত বাজে কথা বলেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাফসীরুল কোরআনের এই পরিবেশে ওই ভাষাটা উচ্চারণ করা যাবে না, কারণ উনি বিয়াদবি হতে পারে। আমরা তো বিয়াদব না, ঠিক কিনা? আল্লাহর সঙ্গে এমন কুরুচিপূর্ণ ভাষা ইউজ করেছেন, সঙ্গে সঙ্গে কি ফাঁসি দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? অ্যারেস্ট করা হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটাও জানাই প্রতিবাদ করে যে যত তাড়াতাড়ি হোক এই বাউল নামে ফাউলের ফাঁসি দেওয়ার দরকার বাংলার জমিনে আছে না নাই? কারণ কোরআনের অপব্যাখ্যা করেছে। উনি বলেছেন কোরআনের একটা সূরা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মুখস্থ আছে আপনাদের? ভালো করে মুখস্থও নাই, যেমন তেমন করে বলতেছে যে আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে এত নাচ নাচ বললো কেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এত নাচ নাচ বলতেছে কেন? কারণ আল্লাহ নিজেও না আছে, মানুষকেও বলতে পুরা বারবার না, তোরা শুধু দুর্বল নাও দুর্বল কোরআনকে উনি বলেছে। কি মনে করেন এই নাচ মানে কি নাচানাচি করা? এই নাচ মানে কি? এই নাচ মানে মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই মহানবের কাছে তোমরা আশ্রয় চাও, বিচার দিনের মালিক যিনি সেই আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও, তোমাদের যে অভিভাবক ইলাহিনা তোমাদের মাবুদের কাছে তোমরা আশ্রয় চাও। সুতরাং সর্ব অবস্থায় আমরা আশ্রয় চাবো কার কাছে? সাহায্য চাবো কার কাছে? তাহলে আল্লাহ বুঝাইতে চলেন কি আর এই ফাউল উনি বুঝলো কি? তার মানে হলো বহুদিন আগের ঘটনা, গ্রামের একজন সাধারণ একজন মসজিদের ইমাম, বেশি লেখাপড়া জানে না। হুজুর আছে তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি লেখাপড়া জানে না, অল্প কিছু লেখাপড়া কিছু ইমামতি করে। তো প্রত্যেকটা দিন ৫ ওয়াক্ত নামাজের শেষে ইমাম সাহেব একটি দোয়া করতে তিনি বলেন না। অন্য দোয়া করুক বা না করে তিনি একটা দোয়া কন্টিনিউ করে, সেটা হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। একজন যুবক মানুষ ১৫ বছর এই ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ আদায় করে, তার একটি কৌতূহল জাগলো যে এই দোয়াটার অর্থ মনে হয় খুব সুন্দর, এই জন্য আমার ইমাম সাহেব প্রতিদিন নামাজের শেষে এই দোয়াটা পড়ে। সুতরাং খুব ফজিলতপূর্ণ হয়তো বা দোয়াটা হবে, এই দোয়ার মানে কি আমার জানা দরকার। এই যুবক বললেন, একজন ডেকে বলতে, হুজুর আপনারা প্রতিদিন নামাজের শেষে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে দোয়া করেন, এই দোয়াটার মানে কি হুজুর, এটা আমাকে বলে দেন। গ্রামের হুজুর তো লেখাপড়া বেশি দেন, অল্প কিছু লেখাপড়া, বলতেছে যে বাবাজি এই দোয়ার মানে কি ওটা আমি নিজেই জানি না, তো তোমাকে বলবো কি? তো এই যুবক তখন চিন্তা করেছে আমার হুজুর যেহেতু জানে না, কিন্তু এই দোয়ার মানে কি আমার জানাই লাগে। পাশের গ্রামে একজন বড় মহাক্কিক একজন হক্কানি আলেম ছিল, টাইটেল পাস, ডাবল কামিল পাস, সেই হুজুরের কাছে গিয়েছে। তার কাছে গিয়ে বলছে, হুজুর আমার গ্রামের হুজুর প্রতিদিন নামাজের শেষে একটি দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়ার মানে কি হুজুর আমাকে একটু বলে দেন। আমার ওই হুজুর বললেন এটা তো সাধারণ কোন দোয়া না, এটা হলো কোরআনুল কারীমের সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতে কারিমা। এটা কোরআনের আয়াত। এই আয়াতের মানে হলো, এই আয়াতের অর্থ হলো, হে আমার রব, হে আমার মালিক, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই যুবক চিন্তা করেছে, বুঝতে পেরেছি আমার হুজুরে মনে হয় কোনো ফল হয় না, কোন ছেলে মেয়ে হয় না, এই জন্যই এই দোয়া পরে দৌড়াই এসেছেন গ্রামের হুজুরের কাছে। হুজুর তাড়াতাড়ি এদিকে আসেন, আপনার ছেলে মেয়ে কয়টা আগে তাড়াতাড়ি বলেন। বলে কেন? বলে জানার দরকার আছে, আপনার ছেলে মেয়ে কয়টা বলেন। বলতে আল্লাহ দিয়েছে মাত্র 12টা। ধরে বলেন কয়টা? হুজুর বলতেছে আমার সেখানের লোক আগে নেই, লোক আমাদের এই সময় কোনো
পদ্ধতি ছিল না। আল্লাহ দিয়েছে প্রতি বছর বছরে মাত্র 12টা। এবার ছেলে বলছিল হুজুর 12টা আল্লাহ দিয়েছে, এখনো আপনি এই দোয়া পরে যাচ্ছেন, এই দোয়ার মানে কি আপনি জানেন? বলতে কি বলতে হুজুর পাশের গ্রামে হুজুরের কাছ থেকে শুনে আসলাম এই দোয়ার মানে হল আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করে দাও। হুজুর জিব্বার কামড় কে বলতেছেন বাবা? এই দোয়ার মানে তো জানি না, আমি প্রতিদিন এই দোয়া করেই যাচ্ছি আর আল্লাহ আমাকে বছর বছর একটা করে দিয়েই যাচ্ছে। আমি তো ওই দোয়ার মানে জানতাম, 10 বছর আগে এই দোয়া আমি বন্ধ করে দিতাম। আমি তো দোয়ার মানে জানি না, আমি করেই যাচ্ছি আর আল্লাহ আমাকে বছর বছর একটা করে দিয়েই যাচ্ছে। সুতরাং কোরআন বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? ওই যে বাউল নামে ওই যাদব কোরআনের সূরা নাসের যে অর্থ করলো, সূরা নাসের কি ওইটা অর্থ আল্লাহ কি ওখানে ওইটা বলেছেন? সুতরাং এরকম আউল বাউল বাংলার জমিনে মুসলমানের এই দেশে এই কথা বলে টিকে থাকা যাবে না। ইতিপূর্বে আমরা তসলিমা নাসরিনের কথা শুনেছি, কোরআনের অপব্যাখ্যা করেছিল। উনি বলেছিল যে ব্যাখ্যা করে শিখে শিখে এরা কি করে বলেন তো? সুতরাং এই তসলিমা নাসরিনকে বাংলার তাওহীদ জনতা বাংলার জমিনে তারা প্রতিবাদ করেছিল। তসলিমা নাসরিন বুরকা পরে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন। আমরা এটা অধিক কণ্ঠে জানিয়ে দিতে চাই, ও আবুল নামে সেই বাউল নামে ফাউলকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার জমিন মুসলমানদের জমিন, 91% মুসলমানের দেশে বিভিন্ন দলের মতামত থাকতে পারে, কিন্তু আমাদের আল্লাহ একটা, আমাদের রাসূল একটা, কোরআন একটা, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, কেউ টিকে থাকতে পারবে না। কোরআনের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার তাওহীদ জনতা তার জবাব দিয়ে দিবে। এই বাউল নামে ফাউলের ফাঁসি দিতে হবে বাংলার জমিনে। কে কে 100% হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। ইসলামের শত্রুরা কোরআনের শত্রুরা আল্লাহর দুশমনেরা আল্লাহ কবুল করেন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য যে কথা বলতেছিলাম, আবু বকরের সামনে দেখেন, আবু বকরের সামনে একজন ইহুদি বলেছে আল্লাহ ফকির, আল্লাহ রাসূল ফকির। মনে আছে আপনাদের? তাহলে এই আল্লাহ এবং রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি আজকে নতুন না, এটা আগের থেকে হয়ে আসতেছে। দুর্বল ঠিক কিনা? আল্লাহ নবীর সামনে আবু বকরের সামনে যখন ইহুদি বললেন, ও আবু বকর, তোমার আল্লাহ ফকির, তোমার রাসূল ফকির। আবু বকর নরম না গরম? নরম মানে সহজে গরম হয় না, কিন্তু তার সামনে যখন আল্লাহকে যখন গালি দেওয়া হয়েছে, রাসূলকে যখন গালি দিয়েছে, আবু বকর নরম সাদি নরম থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে যে বলেন, ও মুসলমানের নবী, আপনি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে রাষ্ট্র চালান। আপনার রাষ্ট্রের ভিতরে কোনো স্বতন্ত্রিত হয় না, কোনো পক্ষপাতিত্ব হয় না। আপনি আমাকে ন্যায় বিচার করে দেন। আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, বিচার চাই। আল্লাহ নবী বলতেছেন, ও ইহুদি রে, ওটা মনে হয় আমার আবু বকর না, ওটা মনে হয় আমার ওমর হবে। কারণ ওমরের সেই কাজ, মুখের আগে হাত চলে, তার নাম কি? শয়তান পর্যন্ত ওমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত যেতে পারে না। সুতরাং আল্লাহ নবী বলতেছেন, ওদিরে ওটা মনে হয় আমাদের ওমর হবে, আবু বকর না। কেউ যে বলতেছেন, হুজুর আজকের যে ঘটনা ওইটা ওমর না, এটা হচ্ছে আবু বকর। আমি তো অন্ধ না, এটা আবু বকরই। আবু বকরকে আল্লাহ নবী রাখলেন, আবু বকর তুমি এই ইহুদিকে মেরেছো? বলতে হ্যাঁ মেরেছি। বলতে ব্যাপার কি? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, এটা তো আবু বকরের কাজ না। ও নবী,
আমি নরম হতে পারি, কিন্তু আমার সঙ্গে যখন আমার আল্লাহকে গালি দিয়েছি, আমার রাসূলকে গালি দিয়েছি, আমি আর নরম থাকতে পারি না। আমার ইমান আর নরম থেকে নাই, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। ইহুদিকে আমি সত্যি একটা পাথর লাগিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ইহুদি রে, কেন তুমি আমার আল্লাহকে গালি দিয়েছো? আমাকে কেন গালি দিয়েছো? ইহুদি বলতেছে, ও মুসলমানের নবী, আমি আপনাকে গালি দিতে যাব কেন? আমি আপনার আল্লাহকে গালি দিতে যাব কেন? আমি তো আল্লাহকে গালি দেই নাই, আপনাকেও গালি দেই নাই। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর, তোমার কথা তুমি তো স্বীকার গিয়েছো, তুমি মেরেছো, কিন্তু উনি তো স্বীকার দেয় না। উনি বলতেছে, আমি মারি নাই, আমি তো সাক্ষী ছাড়া তুমি আমার যতই দলের কর্মী হও, তোমার বিচার আমি মাফ করতে পারবো না। সাক্ষী জোগাড় করা লাগবে, না হয় তোমার মারের বদল মার তোমার পেতে হবে। আমি যখন তাকে প্রতিবাদ করেছি, ওখানে আমার কেউ ছিল না, আমার সাক্ষী আর কেউ না। আমার সাক্ষী হলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার সাক্ষী যাকে মেনেছো আমি তো দেখি নাই, কিন্তু আমার আল্লাহ যদি তোমার পক্ষে সাক্ষী দিয়ে দেয়, তাহলে তুমি বাঁচতে পারবে। না হয় ইহুদিকে যেমনি ভাবে মেরেছো, ইহুদি তোমাকে তেমনি ভাবে মারবে। এটা হচ্ছে ন্যায় বিচার। আল্লাহু আকবার। তাহলে ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই সমাজে শুধু মুসলমানের নিরাপত্তা পাবে এমন না, সেই সমাজের ভিতরে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মানুষ যারা সকলেই শান্তিতে বসবাস করতে পারবে। ধরে বলেন ঠিক কিনা? এমন একটি সোনালী সমাজ গঠন হোক, বা এরকম সোনালী সমাজ, এই সমাজে ন্যায় বিচার হবে, ন্যায় ইনসাফ ভিত্তিক ভাবে সমাজ কায়েম হবে, সেরকম ভাবে আমরা কামনা করে আল্লাহ কবুল করেন বলেন আমিন। দেখেন, আল্লাহ নবী তখন বললেন, ইহুদিকে বললেন, ইহুদি তোমাকে যেমনি ভাবে মেরেছে, তুমি আমার আবু বকরকে তেমনি ভাবে একটা পাথর মেরে তুমি প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আবু বকরের মন খারাপ, আমি তো আমার জন্য মারে নাই, আমি আমার আল্লাহর সম্মান ঠিকানোর জন্য মেরেছি, রাসূলের সম্মান ঠিকানোর জন্য মেরেছি। আর আজকে আমি মিথ্যা মামলায় পড়েছি। ও আল্লাহ, তুমি আমার এই মিথ্যা মামলা থেকে আমাকে তুমি বাঁচিয়ে দাও। দোয়া কার কাছে? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, আমি আল্লাহ তো বলেছি, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনদের জন্য সাহায্য করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। করে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বলে, ও নবী, আবু বকর এমনি মারে নাই, ওই ইহুদি সত্যি সত্যি আপনাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। ইহুদিকে আল্লাহ নবী বললেন, ও ইহুদি, আমি তো তোমার পক্ষে বিচার করেছি, কিন্তু আসমান থেকে আবু বকরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী পাঠিয়ে দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। ইহুদি তখন বলছে, ও নবী, ঘটনা হলো জমিনে, এই কথা কেমনে গেল আসমানে? ঘটনা কোথায়? ঘটনা হলো জমিনে, আর এই ঘটনা কেমনি গেল আসমানে? ও নবী, আমি যদি আগে থেকে জানতাম দুনিয়ার এই খবর আসমানে যাবে, আমি কি এই মিথ্যা কথা বলতাম নাকি? এরকম মানুষ আছে না নাই? অপরাধ করে পরে বোঝে ঠিকই, সময় যাওয়ার পরে বোঝে, আগে বোঝে না, আছে না নাই? সুতরাং দান করার ব্যাপারে যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, মুসলমানেরা যারা আল্লাহ রাস্তায় দান করতে পছন্দ করে তারা, কিন্তু ইহুদির বাচ্চা যারা আল্লাহ রাস্তায় দান করতে পছন্দ করে না তারা। আমরা কি মুসলমান না ইহুদি? মুসলমান না ইহুদি? দেখা যাবে একটু পর। আল্লাহ নবী সাহাবায়ে কেমনি ভাবে ইসলামের জন্য তাদের কি অবদান ছিল, একটু সংক্ষেপে বলবো, শুনবেন আপনারা। আল্লাহ নবী একজন প্রিয় সাহাবী, এতিম সাহাবী। আলোচনা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছি। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, তার একটি বাগানে
ইহুদি একটি আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু লুবাবা নামক একজন সাহাবীর একটি গাছ তার জায়গার ভিতরে ফেসে গেলেন, তাকে প্রস্তাব দিলেন, আবু লুবাবা রে, আমার কাছে এই গাছটি বিক্রি করে দাও অথবা আমাকে দান করে দাও, তোমার গাছটা আমার সীমানার ভিতরে পড়ে গিয়েছে। আবু লুবাবা বললেন, ও নবীর তিন সাহাবী, আমি তোমাকে দানও করব না, তোমার কাছে বিক্রিও করব না। এমন বুঝিমার গেল সমাজে আছে না নাই? বলে ঝরকা বংশের নিয়েও না, ঝরকা করতেও চাই না, যেই সারাটা ভাঙছে ওই সারাটা দেন, যেটা ভাঙছে ওটা গ্যাস দেওয়া যাবে। সুতরাং বলছে দানও করবো না, বিক্রিও করবে না। এরকম যে বুঝিমার্কা মানুষ আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ও নবী, আমার একটা সমস্যা হয়ে গেছে, আপনার প্রিয় সাহাবী আবু লুবাবা নামক আপনার সাহাবীর একটি গাছ আমার জায়গার ভিতরে পড়ে গিয়েছে, নবী বিচার করে দেন। নেই বিচার, আজকে আলোচনা বিষয় কি? নেই বিচার। এই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে, বুঝছেন আপনারা? আল্লাহ নবী ডাকলেন, ও আবু লুবাবা রে, আমি নবী বলেছি আমার এটি সাহাবী তার জায়গার ভিতরে তোমার একটি গাছ এসে গিয়েছে, হয় তাকে তুমি দান করে দাও, না হয় উপযুক্ত দামে তার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা বললেন, ও নবী, আমি এটা মানি না, আমি দানও করবো না, বিক্রিও করবো না। আল্লাহ নবী বারবার বলতেছেন, আবু লুবাবা রে, যদি রাজি না হও তাহলে তোমার জন্য একটা অফার আছে। কি আছে? অফারটা হলো, তুমি যদি আমার ওই এতিম সাহাবীকে তুমি এই গাছটা একটা খেজুর গাছ যদি তাকে দান করে দাও, তাহলে আমি নবী তোমাকে কথা দিচ্ছি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি খেজুর গাছের বরাদ্দ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় সুন্দর ব্যবসা কি আর হতে পারে? আমরা যদি এমন সুন্দর একটি বিজনেস অফার পেতাম, আমরা যদি জানতে পারতাম, আল্লাহ যদি বলতো মোহাম্মদ আলীর ও আব্দুর রহমানের তোমার জীবনে অস্ত্রবল যত সম্ভব তুমি কামাই করেছো, সব কিছুর বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ দেব, তার মানে জান্নাত দেব, আমরা রাজি হইতাম কি হইতাম না? কারণ আমরা জানি আমাদের যে আমল, এই আমলে আমরা জান্নাত পেতে পারবো না। আমরা এটা জানি আল্লাহর রহমত ছাড়া কেউ আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। আমরা যদি এমন একটি অফার পেতাম, আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম, ঠিক কিনা? আবু লুবাবা বললেন, না, আমি ওইটা চাই না, দুনিয়ার এই খেজুর গাছ আমার লাগবে, আমি দেবো না। আল্লাহ নবীকে প্রত্যাখ্যান করলেন, মনটা খারাপ করলেন। এমন অবস্থায় আর একজন সাহাবীর ঘটনাটি শুনলেন, নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা বললেন, নবী, আমি যদি আমার যে কোনো সম্পদের বিনিময়ে ওই একটি খেজুর গাছ যদি আমি ক্রয় করে আপনাদের তিন সাহাবীকে যদি দিতে পারি, আমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের বরাদ্দ দিবেন নাকি? আল্লাহ নবী বললেন, আবু দাহদা রে, তুমি যদি এই খেজুর গাছটা যে কোনো মূল্যে যদি তুমি ক্রয় করে আমার এই তিন সাহাবীকে দিতে পারো, তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের বরাদ্দ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাহদা আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা রে, তুমি জানো নাকি মক্কার ভিতরে আমার একটি বাগান আছে, যেই বাগানে খেজুর গাছের সংখ্যা হচ্ছে 600। জোরে বলেন 600 খেজুর গাছের বাগান, এবং বাগানের ভিতরে একটি সুন্দর বালাখানা, একটি বাড়ি আছে, একটি কুয়া আছে। আমার এই বাগান বাড়ির কথা কে না জানে? তুমি জানো নাকি? বলতেছে, হ্যাঁ, আপনার বাগানের কথা মক্কার কোন মানুষ না জানে? সকলেই তো জানে। বলতেছে, ও আবু লুবাবা রে, তোমার এই একটি খেজুর গাছের বিনিময়ে আমি কথা দিচ্ছি, আমার 600 গাছ বিশিষ্ট বিশাল বাগান এবং বাগান বাড়ি এবং কুয়া, এই সকল সম্পদের বিনিময়ে ওই একটা খেজুর গাছ আমি কিনতে চাই, তুমি বিক্রি করবে? আবু লুবাবা বলতেছেন, ও আবু দাহদা, তোমার মাথা কি ঠিক আছে? তুমি আমার সঙ্গে মাস্কারা করো, ইয়ার্কি করো, ফাজলিমি করার জায়গা পাও না। কারণ আমার একটি গাছ আর তোমার 600 বিশাল বাগান বাড়ি সহ সব কিছু তুমি দিয়ে দিবে। বলছে, হ্যাঁ, আমি অবশ্যই দেবো। 600 বাগান, 600 গাছ বিশিষ্ট বাগান এবং বাগান বাড়ি সহ ওই কুয়া সব কিছু দিয়ে ওই একটি গাছ কিনে নিয়ে আল্লাহ নবীকে বলল, নবী, আপনার তিন সাহাবীকে দিয়ে দেন, আমি ক্রয় করে দিয়েছি, আমার সমস্ত
বাগান তো বাগান বাড়ি তো সব কিছু তাকে দিয়ে দিয়েছি ওই একটা খেজুর গাছের বিনিময়। আমার জন্য এখন বলেন জান্নাতের ভিতরে আমার জন্য কি বরাদ্দ আছে? আল্লাহ নবী বললেন, ও আবু দাহদারে, এখন তোমার জন্য একটা খেজুর গাছ না। আল্লাহ নবী বললেন, কামিন ইনদি রিদওয়ান ইয়া আবু দাহদা ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও আবু দাহদারে, তোমার এত বরদান ইসলামের জন্য, একটি খেজুর গাছ জান্নাতের একটি খেজুর গাছের জন্য তোমার সমস্ত সম্পদ তুমি দান করলে, এখন তোমার জান্নাতের ভিতরে একটি গাছ না, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গাছ তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। যে বলুন সুবহানাল্লাহ। আবু দাহদা এবার বাড়ির সামনে যে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী রে, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে আসো, আল্লাহর সঙ্গে আমি ব্যবসা করেছি, বাগান সহ বাড়ি সহ সব বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছেন, স্বামী, মক্কার ভিতরে এমন কোন মানুষ আছে নাকি যে আমাদের বাগান বাড়ি সহ সব কিছু কিনে নিতে পারে? এত ধনী মানুষ তো মক্কায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমার স্ত্রী, আমি কোন মানুষের সঙ্গে ব্যবসা করি নাই, আল্লাহর সাথে ব্যবসা করেছি। জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে সমস্ত সম্পদ আমি দান করে দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। স্বামীও যেরকম, স্ত্রীও সেরকম। স্ত্রী বলতে, স্বামী, তুমি সত্যি সুন্দর একটি বিজনেস তুমি আল্লাহর সঙ্গে করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী হলে কি বলতো? বলতো, ওই বাগান বাড়ি হতো সব আমার নামে দলিল করা, ব্যাংকে যা অ্যাকাউন্ট করেছে সব আমার নামে, সুতরাং আমার থেকে না করে তোমাকে দান করতে বলেছে। কি বড় দাবি হয়ে গেছো, তোমার সম্পদ দিয়ে তুমি থাকো, আমি গেলাম, এরকম বলতো কি বলতো না? কারণ আমাদের যা আমরা কামাই করি সব কিন্তু স্ত্রীর নামে আছে না নাই? আমাদের পাবনায়, আমাদের কুষ্টিয়ার ঘটনা, একজন মসজিদের ভিতরে মুসল্লি শুধু নামাজ পড়ে আর জিকির করে, ওর কোনো কাজ কাম নাই। বলে বলতেছে, আপনি সারাদিন মসজিদে থাকেন, জিকির আজকার করেন, নামাজ কালাম করেন, আপনার সংসার চলে কেমনি? আপনি তো কোনো কাজ কাম করেন না। বলছে, বাবার জমি বিক্রয় করা 40 লাখ টাকা সোনালী ব্যাংকে রেখে প্রতি মাসে 30,000 টাকা ইন্টারেস্ট পায়, ওই দিয়ে আমি বাজার করি আর খাই, আমার কোনো চিন্তা নাই। বলতেছে, ওইটা তো টাটকা সুদ, সুদ খেয়ে আপনি জান্নাতে যাবেন, এটা ভাবলেন কি করে? বলতে, হুজুর, ওটা আমার ভালোই জানা আছে, এই জন্য ওই টাকা আমার নামে রাখিনি, ওই টাকা রয়ে গেছে আমার স্ত্রীর নামে। সুতরাং গুণা যদি হয়ে থাকে হয়ে যায়, স্ত্রীর হবে, আমার হবে না। আর যদি কিছু হয়ে যায়, ওই নামাজ পড়ে জিকির করি, নামাজ এবং জিকিরের এই সওয়াব আর ওই সুদের গুণা মাঝখানে কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো ভাও, এরকম কেসনের কিছু মানুষ আছে না নাই? সুতরাং স্বামীকে ভালো করতে হলে স্ত্রীদেরকেও ভালো হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেজন্য দেখেন, একটা খেজুর, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে সব খেজুর গাছের বাগান সহ বাড়ি সহ কুয়া সহ সকল কিছু সাহাবীরা দান করে দিয়েছে। দ্বিধা করেন না, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমরা সেই জান্নাত চাই কি চাই না? দেখি কারা কারা চাই, দোয়া করে আল্লাহকে দেখাই যান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সমান, মুখে মুখে না। আমি একটু শুদ্ধ শুদ্ধ সবার হাজির। তাহলে একটু আমি আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই, এরপরেই আমরা মূলরত্নের দিকে যাবো। তার আগে বাতাসের বিষয় আছে না, এটা শুনে যাওয়ার দরকার আছে না নাই? এটা বলবো। তার আগে 5 মিনিট কোরআনের খেদমতে, তাফসীর কোরআনের মাহফিলে যে এত বড় একটি